H2 H2 মানে দ্বিতীয় শর্ত অনুযায়ী H2 সমান সমান কত ছিল 6 মিনিট। সেই H2 কি নিচে না উপরে? নিচে। আর এই W2 মানে দ্বিতীয় শর্ত অনুযায়ী 18। তাহলে এইটা সমান এটা কি হয়েছে কিনা, যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে, তাহলে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কয়দিন লাগবে? 5 দিন। নোটটা লিখে রাখেন শর্টকাট। যে এরকম অঙ্ক হলে প্রথম যে শর্ত থাকে, যে প্রথম যে মানটা থাকে সেটাই উত্তর। যদি সবগুলো মান কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে কতজন কম্পিউটার অপারেটর লাগবে? তাহলে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করবে কতজন? যে আমরা 5টা স্টেপে করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখি যে কি হয়, যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে 2 জন লোক, ঠিক আছে? আবার ওই একই সময় 2 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করে কতজন লোক? আমরা করতেছি কি, এই যে পৃষ্ঠা টাইপ করা, এটা কি কাজ না? বুঝেন, কাজ করতেছে। তাহলে 2 মিনিটে সে 2টা পৃষ্ঠা টাইপ করে 2 জন লোক, তাহলে আবার ওই 2 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতেছে, তাহলে কম লাগবে না? 2 জনের কম, 2 জনের কম, স্বাভাবিকভাবে বোঝেন যে 2 জনের কম, ঠিক আছে? তাহলে সেই কমের কারণে ভাগ দিছি। এরপরের লাইনে আমরা যাই, তাহলে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে এইখানে লোক বেশি লাগবে না? বোঝেন, 2 গুণ 2, এইটুক বুঝছেন কিনা? এটা কনফিউশন বাদে হচ্ছে একই মান, একই মান বইতেও যখন আপনি নিজে নিজে করবেন তখন কিন্তু কনফিউশনটা বাদে। এই কনফিউশন দূর করার ট্রিক্সটা আমি শেষে বলবো, আগে হচ্ছে আমি বেসিকটা বুঝাই নিচ্ছি। হ্যাঁ, এই যে 2 মিনিটে আমি 1 পৃষ্ঠা টাইপ করতেছি, কম লাগতেছে, ঠিক আছে? আবার যদি 1 মিনিটে আমি করতে যাই ওই 1 পৃষ্ঠা, তাহলে আমার বেশি লাগতেছে, জনবল বেশি লাগবে। আচ্ছা, বেশি প্রেশার নিয়ে দরকার না, আমি বলে দেই, তারপরে শেষে যে আমি ট্রিক্সটা বলতেছি, যে এটা মাথা খাটাইতে গেলে একেবারে মাথা যন্ত্রণা হয়ে যাবে। এরপরে আমরা আসি, ওকে, এরপরের ধাপে আমরা আসি যে 6 মিনিটে 6 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে 2 গুণ 2। এখানে বেশি না কমজন লোক লাগবে বলেন? তাহলে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে যা লাগছে, তাহলে 6 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে তো লোক কম লাগবে, কম লাগবে, এটা বুঝতে হবে। তাহলে হচ্ছে ভাগ, ঠিক আছে? এরপরে আমাদের আরেকটা মান দেওয়া ছিল, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে এখন কি বেশি লাগবে না লোক? 2 ইন্টু 6। আমাদের এই পর্যন্ত আমরা কি আসতে পারি কিনা? এটা যখন আপনি বুঝে যাবেন তখন 3 লাইনে করতে পারবেন, ঠিক আছে? তখন একটা ট্রিক্স আমি বলতেছি যে কি অ্যাপ্লাই করবেন। তাহলে আমরা কাটাকাটি করলে কত হয়? তাহলে 6 জন লোক। এবার ট্রিক্সটা হচ্ছে আপনারা একটা সূত্র লেখেন, এই ক্ষেত্রে M1 D1 H1 W1 সমান সমান হচ্ছে M2 D2 H2 এবং W2। এইখানে আপনাদের বুঝতে হবে যে কোনটার কি মান। আমি নিচে লিখতেছি, M সমান সমান হচ্ছে দেখেন জনবল, জনবল বা লোক সংখ্যা। এরপরে D সমান সমান হচ্ছে দিন, H সমান সমান হচ্ছে ঘন্টা বা মিনিট, সময় আপনি যা দেন বা মিনিট, আপনি যেটাই দেন সমস্যা নেই। এরপরে W সমান সমান হচ্ছে কাজ, কাজ, ঠিক আছে? এটা লিখছেন?
এখন আমরা এই কনসেপ্টটা যদি ফলো করি, এটা শর্টকাট আপনাদের শিখিয়ে দিচ্ছি যে এখানে যদি পেঁয়াজ বেঁধে যায় আপনি কিভাবে ছড়াবেন। যদি এই সূত্রটা জানা থাকে তাহলে পরে আপনার সহজ হবে। তাহলে আমাদের বের করতে হবে কি, এই জন বের করতে বলছে না, তাহলে জন হলে আমাদের M2 বের করতে হবে। এখানে বের করতে হবে M2 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 সমান সমান কত, এই M2 বের করতে হবে। M2 বের করতে হয়, আমরা এখানে ধরলাম বা ধরে যদি করি আমরা কিভাবে কি করতে পারি, M2 বের করতে পারবো। তাহলে M2 আমি এই পাশে রেখে নিচের গুলো উপরে দিয়ে দিই, উপরের গুলো নিচে দিয়ে দিই। তাহলে আমাদের কি দেওয়া আছে, M2 সমান সমান M1 D1 H1, তারপরে থাকতেছে W2, যেহেতু এটা উপরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপর আমাদের নিচে থাকতেছে D2 H2, আরেকটা থাকতেছে W1। এখন এইখানে প্রশ্ন হচ্ছে আমাদের কি আছে, মিনিট আছে না, তাহলে আমাদের ধরলাম যে H বা D আপনি যেটাই ধরেন, ধরলাম H আছে, তাহলে আমাদের একটা মান কমে গেল, একটা লাগলো না, প্রয়োজন হলো না, তাহলে আমাদের এই মানটা থাকতেছে। এখন এটা আমরা তুলনা করি, যদি তুলনা করি M1 সমান আমরা কি পাইছিলাম, দুইজন লোক। M1 সমান প্রথম যে শর্ত, সেই শর্ত অনুযায়ী দুইজন লোক, আমরা সেই 2 দিলাম। এরপরে H1 সমান আমরা কি পাইছি, 2 মিনিট, ঠিক আছে। অথবা ডিও আপনারা দিতে পারেন, সেটা সমস্যা নেই, মূল বিষয় হচ্ছে আপনি বুঝলেই হবে। তাহলে হচ্ছে 2, আবার 2 দিলাম। এরপরে W2 মানে কি, কাজ, W2। আচ্ছা, প্রথম শর্তে আমরা দেখি যে W1 সমান 2 পৃষ্ঠা, নিচে লিখলাম, ঠিক আছে। এরপরে H2 মানে দ্বিতীয় শর্ত অনুযায়ী H2 সমান কত ছিল, 6 মিনিট। সেই H2 কি নিচে না উপরে, নিচে। আর এই W2 মানে দ্বিতীয় শর্ত অনুযায়ী 18। তাহলে এইটা সমান, এটা কি হয়েছে কিনা, হয়েছে। কখনো এরকম করতে যে যদি পেঁয়াজ দিতে হয়, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে, তখন এইটা দিয়ে আপনি অপশন টেস্ট করে নেবেন, বা এটা দিয়ে আপনি মান বসে কাটাকাটি করে দেখবেন যে কোনো উত্তরের সাথে মিলে কিনা। আবার যখন আপনি রিটার্ন করতে যাবেন, তখন এই জায়গায় পেঁয়াজ বেঁধে গেছে, ঠিক আছে, যে কি আসবে, তখন হচ্ছে আপনি সাইডে এরকম সূত্রটা লিখে নেবেন, মানে খাতার সাইডে বা কোথাও লিখে এই অনুযায়ী আপনি অত কিছু আপনার বোঝার দরকার নেই। তখন হচ্ছে এই শর্ত অনুযায়ী এই লাইন তো আমরা যখন করব, তখন এই লাইনটা আমি করবো না, আবার এই লাইনটাও করবো না, এই 3 লাইনে আমরা করতে পারবো লিখিত স্টাইলে। তখন আপনি এই প্যাটার্নটা ফলো করবেন। এই প্যাটার্নটা যখন ফলো করবেন, তখন এখানে কি আসবে সেটা বুঝতে পারবেন, কারণ আপনি হচ্ছে প্রথম শর্ত পূরণ করতেছেন, তখন এই W2 থাকবে না এবং H2 থাকবে না, এইখানে আসবে, ঠিক আছে। এরপরে যখন আপনি শেষ ধাপে আসবেন, তখন এখানে W2 থাকবে। এখানে W2 বা H2 ধরেন বা D2 ধরেন, আপনি যেটাই ধরেন, D1 যেটাই ধরেন, ঠিক আছে, তখন আপনি এটা করতে পারবেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে সহজ টেকনিক। তাহলে এই প্যাটার্নে আমরা আরেকটা অঙ্ক করি, লেখেন যে 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, এবার 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে। শুনেন, সেটা হচ্ছে যে 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে, তাহলে 7 জন তাঁতির 7টি পোশাক তৈরি করতে কয়দিন লাগবে, 5 দিন। নোটটা লিখে রাখেন শর্টকাট, যে এরকম অঙ্ক হলে প্রথম যে শর্ত থাকে, যে প্রথম যে মানটা থাকে সেটাই উত্তর, যদি সবগুলো মান একই হয়। দ্বিতীয় না, প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত যদি একই মান থাকে, তাহলে প্রথম শর্তের যে মানটা সেটাই উত্তর। এই জন্য 2 ভাগ করাইছি।